नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন सान एस्ट्रोलॉजी। आमार এই ছোট্ট চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আগামী 29 জুন 2024 এই দিন শনি তার নিজস্ব ঘরেই মার্গী থেকে বক্রী হচ্ছে। শনি বক্রী অবস্থানে থাকবে 135 दिन অর্থাৎ 9 নভেম্বর 2024 পর্যন্ত শনি তার নিজের ঘরেই বক্রী থাকবে। তো শনির এই 135 दिन নিজস্ব রাশিতে বক্রী থাকার ফলে কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসবে। কোন কোন দিকে পরিবর্তন নিয়ে আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শনি এক একটি রাশিতে অবস্থান করে 2.5 বছর। 12টি রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই 12টি রাশি পরিক্রমা করতে শনির সময় লাগে 30 বছর। শনি ম্যালিফিক প্ল্যানেট। বর্তমানে শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে তার নিজের ঘরে। যখন কোনো অশুভ গ্রহ তার নিজস্ব ঘরেই বক্রী হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায়। শনি অনেক ক্ষেত্রে শুভ ফল দান করবে। কোন কোন ক্ষেত্রে শুভ ফল দান করবে আলোচনা করব। কুম্ভ রাশির ক্ষেত্রে শনি রাশিপতি এবং দ্বাদশপতি। যখন কোনো গ্রহ বক্রী হয়ে যায় তখন সেই গ্রহ তার আগের ঘরের ফল দেয়। সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি দ্বাদশ ভাবেরও কিন্তু ফল দেবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বক্রী গ্রহ কাকে বলে, কখন কোনো গ্রহ বক্রী হয়। খুব সহজ ভাষায় আপনাদেরকে ছোট্ট কথায় জানিয়ে দিচ্ছি। রবি অর্থাৎ সূর্য স্থির রয়েছে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই প্রত্যেকটি গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী রবিকে অর্থাৎ সূর্যকে পরিক্রমা করছে। যখনই যে কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না তখনই সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। অর্থাৎ রবির থেকে যে কোনো গ্রহ যখন দূরত্ব তৈরি করে ফেলে তখনই সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। রবির থেকে দূরত্ব তৈরি করে নেওয়া মানেই সেই গ্রহের যে গতি সেই গতি ধীর হয়ে যায়, সেই গতি স্লো হয়ে যায়, সেই গতি স্লথ হয়ে যায়। সেই কারণেই এই গ্রহগুলিকে বক্রী গ্রহ বলা হয়। অনেকে এই বক্রী গ্রহকে গ্রহের উল্টো গতি বলে, গ্রহের উল্টো চাল বলে, কিন্তু গ্রহরা কখনোই উল্টোভাবে ঘোরে না। গ্রহরা সবসময় সোজা পথেই ঘোরে। যখনই কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না অর্থাৎ গোচর করে না তখনই সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। এই বক্রী গ্রহ তার আগের ঘরেরও ফল দিয়ে থাকে। তো সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে শনি দ্বাদশ ভাবের অর্থাৎ মকর রাশিরও কিন্তু ফল দেবে। যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে, শনি উচ্চস্থ রয়েছে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বসে নেই, শনি পাপকার্তারি যোগে দুষ্ট নয়, শনি শুভ নক্ষত্রে রয়েছে, তারা কিন্তু এই 135 দিন খুব ভালো রেজাল্ট পাবেন। বর্তমানে যদিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 দ্বিতীয় ফেজ চলছে, খুবই সমস্যার মধ্যে আপনারা রয়েছেন। আর্থিক পরিস্থিতি কারোর কারোর খারাপ রয়েছে, কারোর সামাজিক পরিস্থিতি খারাপ রয়েছে অর্থাৎ পারিবারিক জায়গাটা ডিস্টার্ব রয়েছে, কারোর কর্মক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে। এরকম অনেক সমস্যা অনেকের রয়েছে যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। বিশেষ করে শনির 7.5 রাশির উপরই বেশি এফেক্ট করে, লগ্নের উপর খুব বেশি এফেক্ট করে না। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে তারাই কিন্তু 7.5 অশুভ প্রভাব বেশি বেশি করে ভোগ করছেন। আমি সেটা খুব ভালো করেই জানি।
তবে যারা 7.5-এর এই 7.5টা বছর খুব খারাপ কাটাচ্ছেন, তারা 135 দিন কিছু না কিছু সুপরিবর্তন আপনার জীবনে কিন্তু দেখতে পারবেন। কিছু না কিছু পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসবে। কারণ এই 135 দিন শনি যে বক্রি হচ্ছে, সেটা কিন্তু তার নিজের ঘরেই বক্রি হচ্ছে। সেই কারণে শনির অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যাবে। তো আলোচনায় ফিরে আসা যাক। শনি কুম্ভ রাশিতে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে তৃতীয়ভাবে, অর্থাৎ মেষ রাশিতে শনির দৃষ্টি রয়েছে। শনি দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে, অর্থাৎ সিংহ রাশিতে শনির দৃষ্টি রয়েছে। শনি দৃষ্টি দিচ্ছে দশমভাবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে শনির দৃষ্টি রয়েছে। আর বক্রি হওয়ার ফলে শনির দৃষ্টি থাকবে দ্বাদশভাবে, অর্থাৎ মকর রাশির ফল কিন্তু এই 135 দিন বক্রি শনি আপনাকে দিয়ে দেবে। তো যে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন হওয়া এই 135 দিন একদমই চলবে না। ওভার থিঙ্কিং একদম করবেন না। যে কোনো বিষয়ের প্রতি খুব টেনশন নেবেন না। শনির প্রভাব চন্দ্রের উপর কিন্তু পড়ছে। কোনো বিষয়ের উপর অতিরিক্ত সিরিয়াস হয়ে যাবেন না। কারোর প্রতি অন্ধবিশ্বাস করবেন না। 130 দিন ডিপ নলেজ শনি আপনাকে দিয়ে দেবে। যেই বিষয় নিয়ে আপনি কাজ করছেন সেই বিষয়ের উপর ডিপ নলেজ দেবে এই শনি 135 দিনের মধ্যে। যারা অকাল্ট সায়েন্স নিয়ে যারা কিছু রিসার্চ করছেন, যারা তন্ত্রমন্ত্র বা গুপ্ত বিদ্যা শিখছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। বক্রি শনির দ্বাদশভাবে দৃষ্টি ফরেন কানেক্টিভিটিকে বাড়িয়ে তুলবে। ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছেন, যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পেট্রো প্রোডাক্টের ব্যবসা করেন, যারা কনস্ট্রাকশন ব্যবসা করেন, যারা হাসপাতালে কাজকর্ম করেন, মেডিকেল ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা ফার্মা কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন, ওষুধের ব্যবসা করেন, যারা ডক্টর রয়েছেন, যারা ফিজিওথেরাপি করেন, তাদের জন্য কিন্তু এই 135 দিন খুব ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। এই সময় কিন্তু ভ্রমণ করলে আপনাদের খরচ বাড়বে। সুতরাং এই 135 দিন খরচ থেকে বাঁচতে হবে। যারা বিদেশে কোনো ব্যবসা করেন বা বিদেশে জব করেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। বিদেশ যাত্রা করাতে পারে এই 135 দিন। কোনো কর্ম করছেন, সেই কর্মের উদ্দেশ্যে আপনাকে বাইরে যেতে হতে পারে। ফরেন ট্রাভেলও কিন্তু হতে পারে। বর্তমানে শনির 7.5 চলছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 7.5 একটা দ্বিতীয় ফেজ চলছে। 7.5 তৃতীয় চরণ শুরু হবে 2025-এর মার্চ মাসে। তো এই সময় উদ্বেগ, বিভ্রান্তি এবং মানসিক কষ্ট কিন্তু আসবে। জন্মকুণ্ডলিতে যাদের শনি ভালো রয়েছে, একটু আগেই বললাম, তারা 7.5-তে প্রচুর উন্নতি করবেন। আর যাদেরই জন্মকুণ্ডলিতে শনি অশুভ রয়েছে, তারা কিন্তু 7.5-তে প্রচুর অশুভ ফল পাবেন শনির। কারণ শনি কর্মফলদাতা, শনি কর্মের মাধ্যমে আপনাদেরকে ফল দেবেন। অতএব এই 7.5টা বছর কোনো রকম খারাপ কাজ করবেন না, কারোর সম্বন্ধে কোনো খারাপ ভাবনা নিয়ে আসবেন না, নচেত 7.5 কিন্তু আপনাকে খুব মারাত্মক পর্যায়ে পৌঁছে দিতে পারে। 7.5-তে শনি আপনাকে আপনার জীবনের একটা ক্লিয়ার পিকচার দিয়ে দেবে। ধরুন এই 7.5-তে কারোর বিয়ে হচ্ছে, বিয়ে মানে কি, কারোর সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, অথবা কারোর সঙ্গে ধরুন যোগাযোগ হলো, কারোর সঙ্গে হঠাৎ করে বন্ধুত্ব তৈরি হলো, সেই বন্ধুত্বের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হলো। সেই বন্ধু আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। সে আপনাকে আপনার জীবন সম্বন্ধে ওয়াকিবহল করাবে, আপনার জীবন সম্বন্ধে স্পষ্ট ধারণা পাবেন অপোজিট মানুষের কাছ থেকে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তৃতীয়ভাবে শনির দৃষ্টি, যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু শুভ ফল নিয়ে আসবে। আপনাদের জীবনে অনেক কিছু সুপরিবর্তন কিন্তু আসবে এই 135 দিন। আপনি নিজেকে নিয়ে নতুন কিছু ভাবতে পারেন এই 135 দিন। যারা সামাজিক কোনো কাজকর্ম করেন, যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছে, তারা আরও বেশি করে অ্যাক্টিভ হতে পারবেন। মানুষের সাথে আপনাদের যোগাযোগ বাড়বে। শনির দৃষ্টি সপ্তমভাবে এবং দশমভাবে পড়ছে। যাদের বিয়ে হচ্ছিল না, অনেক চেষ্টা করছিলেন,
কোথাও সেটেল হতে পারছিলেন না, বিয়ের যোগাযোগ কেটে যাচ্ছিল, এই 135 দিন বিয়ে কিন্তু ফিক্স হতে পারে, হয়তো পাকা দেখাও হতে পারে। চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে, বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না, আপনাকে চেষ্টা করতে হবে। শনি আপনাকে 100% ফল দিয়ে দেবে। এই সময়তে মাঝে মাঝে একটু আর্গুমেন্ট আসতে পারে এই 135 দিন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা 135 দিন বেশ ভালোভাবে ব্যবসা করতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। এই 135 দিন ব্যবসাতে বেশ ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, লাভবান হতে পারবেন। তবে কারোর ওপর অন্ধবিশ্বাস কিন্তু করবেন না, এতে প্রবলেম আসতে পারে। এই 135 দিন শনি আপনাকে একটা লেসন দিয়ে দেবে। দশমভাবে শনির দৃষ্টি, অর্থাৎ কর্মভাবে শনির দৃষ্টি। কর্ম আপনাকে করতে হবে, শনি 100% আপনাকে কর্ম করাবে। যারা বেসরকারি জব করছেন তাদের কর্ম কিন্তু যাবে না, কর্ম আপনাদের থাকবে, অর্থাৎ জব কিন্তু থাকবে, কাজের প্রেশার থাকবে। আপনি একটু মাঝে মাঝে অলস হয়ে যেতে পারেন, এই অলসতা কিন্তু ত্যাগ করবেন। শনি অলসতা একদম পছন্দ করেন না। আর 7.5 চলছে, খুব সাবধানে থাকবেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে এই 135 দিন। সাবধানে বাইক চালাবেন, রাস্তাঘাটে নিজের বাইক চালাবেন, অন্য কারোর বাইক চালাবেন না। অনেকের অভ্যেস আছে অন্য কারোর বাইক চালানো, অন্য কারোর বাইক কিন্তু 135 দিন চালাবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি বক্রী হয়ে যাওয়ার কারণে 135 দিন কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। কোন কোন দিকে সতর্ক থাকতে হবে তাও আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।